আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই মন থেকে আমার প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে কিছু কথা বলবো। দেখা যায় আমাদের হাজব্যান্ডটা টাকা পয়সা রোজগার করে, কিন্তু সংসারে আয় উন্নতি হয় না, রিজিকে বরকত আসে না, অভাব অনটন লেগেই থাকে, ঘরে অশান্তি থাকে। কেন থাকে? আমাদের নারীদের কিছু ভুলের জন্য। আমরা নারীরা দেখা যায় যে রান্না করি গানের মিউজিক দিয়ে, মোবাইলে গান শুনে তারপর রান্না করি। যে নারী মিউজিক দিয়ে চুলার পর রান্না করবে, ওই নারীর রিজিকের কখনোই বরকত আসবে না, ঘরে অভাব অনটন কখনোই দূর হবে না। রান্না করার সময় উজু করে তারপর রান্নাঘরে ঢোকার সময় সালাম দিয়ে তারপর বিসমিল্লাহ করে রান্না করবেন, দেখবেন রিজিকে বরকত আসবে, সংসার অভাব অনটন দূর হবে। আর একটা কথা বন্ধুরা, যে নারীরা স্বামীর সাথে বেশি বুঝি, দেখা যায় স্বামীর কোনো সংসার মাতাব্বরি নেই, স্বামীকে মান্য করে না। স্বামী টাকা পয়সা রোজগার করবে ঠিকই, কিন্তু স্বামীকে খরচ করতে দিবে না। সে একাই খরচ করবে, সে একাই মাতাব্বরি করবে। দেখবেন এই সংসারে কখনোই রিজিকের বরকত আসবে না, এই সংসারে কখনো দূর হবে না। আর একটা কথা বলি বন্ধুরা, দেখা যায় অনেক নারী আছে, আমরা স্বামীর চাইতে আমাদের উচ্চ গলা মানে কণ্ঠ অনেক মানুষে শুনে। যে নারীর গলা উচ্চ হয়, যে নারীর কণ্ঠ অন্য ভিন পুরুষে শুনে ঘরের বাইরের দিকে যায়, ওই নারীর সংসারে কখনোই উন্নতি হবে না, কখনোই সংসারে রিজিকের বরকত আসবে না, আল্লাহর রহমতে ফেরেশতা আসবে না। সব সময় নারীদের ছোটো ছোটো করে কথা বলতে হবে, জানি বাইরে আওয়াজ না যায়, কোনো পুরুষের না শুনে। দেখবেন এই নারীর সংসারে অভাব-অনটন দূর হবে, রিজিকে বরকত আসবে। যে নারীরা সুন্দর করে স্বামীর সাথে ভালো করে কথা বলে, ভালো ব্যবহার করে, ওই সংসার কোনো দিন অভাব থাকবে না, ওই সংসার সুখে শান্তিতে ভরপুর থাকবে। বন্ধুরা, জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি, আমাকে সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দেন বলে এ পর্যন্ত এগিয়ে এসেছি। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, দোয়া করি। আর বন্ধুরা, আমি আপনাদেরকে কোনো কিছু শিখাই না, আমি যা আমল করি সেটা আপনাদেরকে বলি। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে বলি। আপনারা এভাবে বলে আমল করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ঘরে কখনো অশান্তি থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, সুখ থাকবে, শান্তি থাকবে। স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকবেন, স্বামীর ভালোবাসা পাবেন। আর সবসময় স্বামীর সাথে সুন্দর করে ভালো ব্যবহার করে কথা বলবেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। বন্ধুরা, আমরা নারীরা সবসময় স্বামীদেরকে সম্মান দেবো, ভালোবাসবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।